একটি ভয়ঙ্কর রাতের গল্প। এটা শুরু হয় যখন ট্রেনটি মুম্বাই থেকে দিল্লির জন্য রওনা হয়েছিল। তবে কাশির বাবা মায়ের জানা ছিল না যে তারা এক রাত জয়পুরে কাটাবেন, যা সম্ভবত তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠবে। কাশি তখন 14 বছর বয়সী এবং মুম্বাই তার পরিবারের সঙ্গে থাকত। কাশির বাবা মা রমা এবং সংজিত উভয় দিল্লির বাসিন্দা ছিলেন এবং বিবাহের পর কাজের জন্য মুম্বাই চলে গিয়েছিলেন। কাশি কেবল একবার দিল্লি গিয়েছিল, তখন সে 5 বছর বয়সী ছিল। অনেক বছর পরে কাশির বাবা পুরো পরিবারকে নিয়ে একটা ট্রিপ প্ল্যান করলেন। তিনি চেয়েছিলেন যে কাশি দ্বিতীয়বার দিল্লি যাক, যেন সে তার দাদা দিদির বাড়িতে থাকতে পারে। ট্রেন মুম্বাই থেকে রওনা হয়েছে। কাশি হাসি মুখে জানালার বাইরে অন্ধকারে তাকাচ্ছিল। তার মা রমা তার পাশেই কিন্তু ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যে রমা একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে রমা তার ছোট ছেলে নিতিনকে দেখতে পেলেন। এটি একটি অদ্ভুত ছিল, কারণ তিনি বহু আগে নিতিনকে হারিয়েছিলেন। চলন্ত ট্রেনে ঘুমের মধ্যে রমার কপালে ঘাম জমতে শুরু করলো এবং হঠাৎ করে তার চোখ খোলা হয়ে গেল। কাশির বাবা সংজিত দেখলেন রমা অত্যন্ত চিন্তিত এবং আতঙ্কিত অবস্থায় আছে। তিনি জিজ্ঞাসা করলেন, হঠাৎ কি হয়েছে? কিন্তু রমা কাউকে কিচ্ছু বললেন না। চুপচাপ জানালার দিকে মুখ করে বসে থাকলেন। কিছু সময় পরে ট্রেনটি জয়পুর স্টেশনে থেমে গেল, কিন্তু ট্রেনে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, যার কারণে সমস্ত যাত্রীকে জয়পুরে নামতে হলো। কাশি এবং তার পরিবারও তাদের মধ্যে ছিলেন। কাশির বাবা সিদ্ধান্ত নিলেন যে তারা ওই রাতে জয়পুরে থাকবেন এবং পরের দিন সকালে প্রথম ট্রেনে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। রাত তখন প্রায় 12টা এবং অনেকটা অন্ধকার। কাশির বাবা স্টেশনের কাছে একটি হোটেল বুক করলেন। কাশি যখন রুমে প্রবেশ করলো, হঠাৎ তার মাথায় ভয়ানক তীব্র ব্যথা শুরু হলো। কাশি ভাবল হয়তো এটি সামান্য মাথা ব্যথা, তাই তিনি মায়ের কাছে কিছু না বলে বিছানায় কিন্তু শুয়ে পড়লেন। কাশি এবং তার মা রমা একই রুমে ঘুমোতে গেলেন, তার বাবা আবার অন্য রুমে। তবে রমার ঘুম আসছিল না। তিনি সারাক্ষণ ছোট ছেলে নিতিনের কথা ভাবছিলেন। কিছু বছর আগে কাশির ছোট ভাই নিতিনের সাথে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। কাশি তখন 5 বছর আর নিতিন প্রায় 1 বছর বয়সী। তাদের পরিবার তখনও ট্রেনে যাত্রা করছিল। সংজিত ট্রেনের যাত্রায় নিতিনকে হাতের মধ্যে ধরে রাখছিলেন। রাত প্রায় 2:30। সংজিতের চোখ বন্ধ হয়ে আসে কিছু সময়ের জন্য। ট্রেনের ছোট্ট একটি ঝাঁকুনিতে সংজিত চোখ খুলে দেখে নিতিন তার হাতের মধ্যে নেই। সংজিত দ্রুত রমাকে ঘুম থেকে জাগিয়ে সব বললেন। তারপর তারা পুরো ট্রেন নিতিনকে খুঁজতে শুরু করলেন। চরম আতঙ্কের মধ্যে তারা দেখতে পেলেন নিতিন ট্রেনের খোলা দরজার কাছে বসে আছে। তারা এগোতেই ট্রেনের আরেকটি ঝাঁকুনিতে নিতিন বাইরে পড়ে যায় এবং অন্ধকারে গায়েব হয়ে যায়। রমা কাঁপতে কাঁপতে চিৎকার করতে লাগলেন। কাশি তখন খুব ছোট ছিল আর তার বাবা মাকে নিতিনের ঘটনা সম্পর্কে কিছু জানাননি। বছর কেটে গেল। কাশি নিজের ছোট ভাই সম্পর্কে কিছু মনে করতে পারে না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ রমা লক্ষ্য করলেন তার বিছানার নিচে কিছু অদ্ভুতভাবে নড়ছে। সে চুপচাপ তা পরীক্ষা করতে লাগলেন। ঘড়ির দিকে তাকালেন। রাত 3:30 বাজে। হঠাৎ রুমের তাপমাত্রা অনেক কমে গেল এবং ভীষণ ঠান্ডা হয়ে গেল, যদিও বাইরের আবহাওয়া কিন্তু একটু গরমই ছিল। রমা অনুভব করলেন কেউ তার পিছন থেকে ডেকে বলছে, মা, মা, ও মা, আমাকে দেখো, আমি তোমার নিতিন, আমি তোমার নিতিন, মা, ও মা। রমা ঘাবড়ে গেলেন। ভয় পেয়ে তিনি একপাশে শুয়ে রইলেন। মনে হলো নিতিন সত্যি তাকে ডেকে বলছে। তবে তিনি এক মুহূর্তে মনে করলেন আত্মা যখন ডাকে তখন পিছন দিকে ঘুরে তাকানো ঠিক নয়। কিছুক্ষণ পরে ডাক থেমে গেল। ঠান্ডা ধীরে ধীরে কমতে লাগলো। রুমের তাপমাত্রা স্বাভাবিক হলো। রমা সাহস করে পিছন ঘুরে দেখলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু কাশির মুখ ছিল খোলা, চোখ ছাদের দিকে তাকানো। রমা কাশির কপালে হাত রাখলেন। তার জ্বরে হাত পা কাঁপছিল। রমাকে ওষুধ খাওয়াতে হয়, গরম পট্টি দিতে হয়, কিন্তু কাশির জ্বর কিছুতেই কমছিল না।
তারা অন্য রুমে ঘুমানো সঞ্জিতকে জাগিয়ে সব বললেন। সঞ্জিত ফিরে এসে দেখলেন কাশি তখনও খুব কাঁপছে। হঠাৎ কাশির চোখ সাদা হয়ে গেল এবং তিনি বাতাসে ঝুলতে লাগলেন। হঠাৎ ছোট্ট একটি শিশুর হেসে ওঠার শব্দ পুরো রুমে বাজতে লাগলো। হোটেলের সব লাইট অন অফ হতে লাগলো। সঞ্জিত চিৎকার করে হোটেল স্টাফকে ডেকে আনলেন। স্টাফ এসে কাশিকে বেডে ফেলে রাখার পর সব লাইট থেমে গেল। কাশি তখনও চিল্লাচ্ছিল। পরে তারা কাশিকে হাসপাতালে নিয়ে গেলেন। যখন কাশি হোটেল থেকে বের হলো তার চোখ নিজে থেকেই খুললো এবং শরীর স্বাভাবিক হলো। কাশি বলল সে রুমের জানলায় একটি ছোট্ট ছেলে দেখেছিল। পরের দিন তারা দিল্লি পৌঁছানোর পর পণ্ডিতের কাছে গিয়ে পুরো ঘটনা বললেন। পণ্ডিত জানালেন যে আত্মা রমাকে ডাকছিল সে তাদের ছোট ছেলে নিতিন নয়, বরং অন্য একটি আত্মা যা তাদের কষ্টের স্মৃতিকে ব্যবহার করে নিজের কাজ করছিল। পণ্ডিত কাশির মাথায় হাত রাখলেন এবং বললেন আর কোনো ভয় নেই। এছাড়াও পণ্ডিত বললেন নিতিনের আত্মা এখনও তাদের সঙ্গে আছে এবং সব সময় তাদের রক্ষা করবে। দেখতে থাকুন বিকে স্পট ফাইল। আর এরকম গল্প আবার শুনতে হলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।